খেলা হবে, খেলা হবে। খেলতে ঠিকই চাইলেন, কিন্তু খেলা আর হলো না। নারায়ণগঞ্জের প্রাক্তন ক্ষমতাশালী রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান, যিনি একসময় খেলা হবে স্লোগান দিয়ে শোরগোল তুলেছিলেন, সেই শামীম ওসমান এখন খেলার মাঠ ছেড়ে পালিয়ে গেছেন। প্রথমে বাংলাদেশে, তারপর ভারতের কলকাতায়ও এই স্লোগান ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু আজ সেই শামীম ওসমান, যিনি ক্ষমতা, প্রভাব এবং সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক যুদ্ধে একসময় অদম্য ছিলেন, আজ তার এই খেলা আর চলছে না। স্থানীয়রা বলছেন খেলা আর হবে না। একদিকে জনগণের আস্থাহীনতা, অন্যদিকে ক্ষমতার পালাবদলে শামীম ওসমান এখন লাপাত্তা। নারায়ণগঞ্জের অনেকেই মন্তব্য করছেন তার দম্ভ আর ক্ষমতার ছড়াছড়ি ছিল একসময়, কিন্তু এখন সেই দম্ভের নায়ক আর নেই। তার বিরুদ্ধে সমালোচনা রয়েছে যে নির্বাচনী প্রচারণার সময় নানা আশ্বাস দিলেও বাস্তবে তিনি কখনো কিছু পূর্ণ করতে পারেননি। কেউ কেউ বলছেন শামীম ওসমান প্রতিশ্রুতি দিয়েছিলেন নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন, কিন্তু বাস্তবে তা কেবল কথার কথা হয়েই রয়ে গেছে। অনেকেই মন্তব্য করছেন একজন পরাজিত সৈনিক কখনো আর খেলতে পারেন না। গতবারও তিনি বলেছিলেন খেলা হবে, কিন্তু পালিয়েছিলেন। এবারও সেই একই দৃশ্য, হাঁকডাক দিয়ে বলেছিলেন খেলা হবে, কিন্তু এখন তিনি পুরো পরিবার সহ পালিয়ে গেছেন। খেলার ঘোষণা জনগণ শুনেছে ঠিকই, তবে খেলা দেখা হলো না। শামীম ওসমান পালিয়ে কোথায় আছেন সেটা এখনো অজানা। যতই তিনি জনগণের মধ্যে জনপ্রিয়তা গড়ার চেষ্টা করুক না কেন, শামীম ওসমানের রাজনৈতিক যাত্রা যে শেষ তা এখন প্রায় স্পষ্ট।